মালদারে পাইছি, মালদা এখানে আছে, এখন শুরু করবো নি। নাসির আইলো ডারবি। হামলা ও হেনস্থার শিকারের অভিযোগ উঠেছে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে। রাজনীতিতে হার জিত থাকেই, কিন্তু যখন সেই লড়াইয়ে নারীদের সম্মানহানি করা হয় তখন তা আর রাজনীতি থাকে না। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিং এ গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাতের উপর হামলার গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে ভিডিওটি আপনারা দেখেছেন কিন্তু এর আসল ভেতরের খবরটি জানেন না, সেই গোপন রহস্যটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দর্শক, পাটোয়ারি ও হাসনাতের উপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই না টেনে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। থাকেই, কিন্তু যখন সেই লড়াইয়ে নারীদের সম্মানহানি করা হয় তখন তা আর রাজনীতি থাকে না, তা হয়ে যায় একটি বর্বরতা। গতকাল লালমনিরহাটে একজন সম্মানিত নারীর হিজাব টেনে খোলার যে ধৃষ্টতা দেখানো হয়েছে তা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? দেশের 6টি স্থানে নারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর দিকে। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব। আজকের পর্বে আমরা দেখব কেন ভোটের মাঠে নারীরা টার্গেট হচ্ছেন, কেন ছাত্র শিবির বলছে 2002 সালের ছনি হত্যাকাণ্ড বা শামসুন্নাহার হলের নির্যাতনের ইতিহাস ফিরে আসছে, এবং জামাতে আমিরের এই তালাতত্ত্ব এটি কি বিরোধীদের অপপ্রচারের জবাব নাকি নারীর ক্ষমতায়নের নতুন রোডম্যাপ? চলুন ঘটনার গভীরে যাই এবং ডাটা দিয়ে সত্যটা খুঁজি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ আজ এক যৌথ বিবৃতিতে একটি ভয়াবহ তথ্য তুলে ধরেছেন। গত কয়েকদিনেই লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর এবং টাঙ্গাইল এই 6 জেলায় নারীদের উপর হামলা করা হয়েছে। গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা 8-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। 24 পরবর্তী সময়ে এই ধরনের আচরণ তো আমরা চাই নাই। ছাত্রদলের আজকের যে হামলা, এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ 12 তারিখ ঘটবে। আমি খারাপ না ভালো, আমি কেমন হইতে পারি, খারাপ হইলে কতটা হইতে পারি, ঠিক এই মুহূর্তে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আমাদের জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ছাত্রদল হামলা করেছে। মানুষ কখন যুক্তি যেখানে থেমে যায়, যেখানে আপনার চিন্তা যেখানে থেমে যায়, যেখানে আপনি আর যুক্তির উপরে নির্ভর করেন না, তখন থেকে হচ্ছে আপনি আগ্রাসী হয়ে ওঠেন। আমরা আসলে মনে হয় যে এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা, আমাদের এখন চিন্তা করতে হয় এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসিবাদের সময় ভারত বিরোধী অবস্থান নিয়ে উনি 60 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য, কিন্তু আজকে আমরা দেখলাম গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা 8-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। 24 পরবর্তী সময়ে এই ধরনের আচরণ তো আমরা চাই নাই। আমার যুক্তি, আমার কথা, আমার রিজনিং যদি আপনার পছন্দ না হয়, আপনি সেটা যুক্তি দিয়ে খণ্ডন করবেন, সেটা আপনি আমার বক্তব্যকে আপনি বক্তব্য দিয়ে খণ্ডন করবেন, আমার চিন্তাকে আপনি চিন্তা দিয়ে খণ্ডন করবেন। আমার চিন্তা থেকে আপনার চিন্তা যদি বেশি গ্রহণযোগ্য হয়, মানুষ গ্রহণ করবে, মানুষের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাদের এই চিন্তার এই স্থূলতার কারণে ছাত্রদলের আজকের যে হামলা, এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ 12 তারিখ ঘটবে। এটা মানুষের উপরে দায়িত্ব জনগণ নির্ধারণ করবে। আগামী 12 তারিখ আপনারা সিদ্ধান্ত নেবেন। এই যারা গুন্ডা পান্ডাদের অভিভাবক প্রতিপালন করে, চাঁদাবাজদের প্রতিপালন করে, চাঁদাবাজদের যারা অভিভাবক, তাদের হাতে কি আপনারা দেশটা তুলে দিবেন? তাদের হাতে দেশটা তুলে দিবেন? যারা চাঁদাবাজ লালন পালন করে, যারা ধান্দাবাজদের লালন পালন করে, যারা একটা জমি বিক্রি করলে এসে চাঁদা দাবি করে, একটা বিল্ডিং এর বাউন্ডারি দিলে চাঁদা দাবি করে, যাদেরকে তারা লালন পালন করে, তাদেরকে কি আপনারা ভোট দিবেন? এবার ভোট দিবেন?
প্রিয় ভিরাল্লাবাসী, আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি, মানে দেবিদ্বারের মানুষ সবচেয়ে বেশি কানেক্টেড হচ্ছে ভিরাল্লার সাথে। এখানে আমার দুইজন শিক্ষক আছেন, আলী আহমদ স্যার, জসিম স্যার। ওনারা আমাদেরকে পড়াইয়া বলে করছে। জসিম স্যার ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত উনি আমাদেরকে পড়াইছে। আলী আহমদ স্যার উনি আমাকে বাংলা সেকেন্ড পেপার পড়াইছে। তো স্যারদের সাথে ওনারা আমাকে বড় করছে, এবং আমি মনে হয় যে এই প্রথম স্যারের সন্তান নির্বাচনে দাঁড়াইছে, তাই না? এখন আমি কেমন, আমি খারাপ না ভালো, আমি কেমন হইতে পারি, খারাপ হইলে কতটা হইতে পারি, আমার দ্বারা খারাপ কাজ সম্ভব কি সম্ভব না, এটা স্যাররা ভালো বলতে পারবে। ওনাদের চোখে হাতে পিঠে আমরা মানুষ, ওনাদের বেতের বাড়ি খাই আমরা বড় হয়েছি। আমরা স্যার, আপনি আমাদের মারেন নাই, আমাদের মেরে পিঠে আমাদেরকে মাইরা ওনারা মানুষ করছে। উনি, কবির স্যার, সবুর স্যার, ওনারা ওসিউদ্দিন স্যার, ওনারা একটা ব্যাচের, ওনারা এখন রিটায়ারমেন্ট, স্যার তো রিটায়ারমেন্টে আসছেন, ওসিউদ্দিন স্যারও রিটায়ারমেন্টে গেছেন, সবুর স্যারও রিটায়ারমেন্টে গেছেন, কবির স্যারও রিটায়ারমেন্টে গেছেন। মানে ওনাদের আমাদেরকে যারা পড়াইছেন মোটামুটি সবাই রিটায়ারমেন্টে গেছেন। এখন আপনার সন্তান নির্বাচনে দাঁড়াইছে, তাকে কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে গিয়ে, লুটেরাদের বিরুদ্ধে গিয়ে, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে গিয়ে তাকে কিভাবে পাশ করায় আনবেন, এটা দায়িত্ব কার? কার দায়িত্ব? এটা আপনাদের দায়িত্ব না? এখন এটা আপনাদের দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে, বাড়িতে বাড়িতে যাইতে হবে, মানুষের কাছে যাইতে হবে, ভোট ভিক্ষা করতে হবে, মানুষের কাছে বুঝাইতে হবে। আপনারা পারবেন না? এটা পারবেন তো? একটা ঘর বাকি থাকবে? প্রত্যেকটা ঘরে যাবেন তো? প্রত্যেকটা মানুষকে বুঝাবেন তো? বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের মানুষ, মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান, আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, খুলনার 6টি নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থীগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় খুলনাবাসী ভাই ও বোনেরা, খুলনাবাসী মহান আল্লাহর কাছে আজকে একসাথে আমরা শুকরিয়া আদায় করি। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নেতাকে দেখার জন্য খবর পেলে পাগলের মতো ছুটে আসে, সেই প্রিয় নেতা আমিরে জামাতকে আজকে আমরা খুলনায় পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা খুলনার মানুষ, খুলনায় সারা জীবন বক্তব্য রাজনীতি খুলনার মানুষের মাঝে করেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক বক্তব্য আমিরে জামাত দেবেন, একটা কথা শুধু খুলনাবাসী দেশবাসীর জন্য বলবো, আর আমিরে জামাতকে কাছে পেয়ে খুলনাবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর মনের কয়েকটা দাবির কথা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমিরে জামাতকে জানাবার জন্য, সেটা আমি বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, পাটোয়ারি ও হাসনাতের উপর যেই হামলা হয়েছে তার পিছনে কে বা কারা রয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি, তবে পুলিশ তদন্ত করছে আসল রহস্য খুঁজে বের করার জন্য। দর্শক, এই ঘটনার পর থেকে জনগণ আতঙ্কে রয়েছে, কারণ তারা জানতে চাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কোথায় আজ। এই ধরনের ঘটনা আমাদের সমাজকে সচেতন করতে বাধ্য করে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।